হ্যালো এভরিওয়ান। আমি কোনো দিন ভ্লগ বানাই না, সবাই করে দেখি, তো ভাবলাম আমিও একটু চেষ্টা করি। তো আজ আমার মঙ্গলবার, আজকে আমি একটা নিরামিষ রান্না করব সম্পূর্ণ আমার নিজের মতন করে। তো ফার্স্টে কড়াই বসিয়ে নিলাম, ওর মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দেবো। আমি খুব তেল কম খাই, কারণ শরীরের পক্ষে ভালো, সেটা সবাই জানেন। তো আমি বড়িটা দিয়ে দিলাম কড়াইতে, আমার কাকিমা বানিয়েছে এটা নিজে। তো বড়িটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে আমি ওটা বাটিতে তুলে নেব। তারপর ওই কড়াইতে অল্প একটু তেল দেব, দিয়ে ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ওটা হালকা ভাজা ভাজা হয়ে গেল, তারপরে ওর ওপরে আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে হালকা একটু ভাজা ভাজা হবে। তো সব সবজি একসাথে না দিয়ে আলাদা আলাদা করে যদি ভাজা হয় ভালো হয়, খেতে টেস্টটা ভালো হয়। তো আমি কি করেছি, আমি সব একসাথেই দিয়ে দিয়েছি, আমার অত ধৈর্য নেই। তো একসাথে পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে হালকা ভাজা করে তার মধ্যে আমি একটু ওর মধ্যে অল্প করে নুন দিয়েছি, কারণ নুনটা দিলে ওই ওর থেকে একটু জল বেরোবে, দিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমি ওটা ঢাকা দিয়ে দিলাম, তারপরে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু কষিয়ে হালকা একটু জল দিলাম, কারণ লেগে যাবে নিচে, তেল কম। তো ওটাকে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে করে ওর মধ্যে একটু টমেটো দিয়েছি, কারণ টমেটো ছাড়া আমি আবার খেতে পারি না, আমার একটু সব রান্নায় টমেটো লাগে। দিয়ে ওটা কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিলে এবার ফুটে উঠলো। ফুটে ওঠার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওটাতে মানে স্মেলটা ভালো আসে। তো তারপরে ফুটে যাওয়ার পরে ওই বাটিতে যেটা ভেজে রেখেছিলাম বড়িটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটু ফোটাবো রান্নাটা, ব্যাস। আমি জানি সবাই অনেক অনেক ভালো ভালো রান্না করতে পারে, অনেক রকম ভালো ভালো রেসিপি জানে, ভালো করে করতে পারে। আমার খুবই একটা সিম্পল রান্না, কারণ আজকে মঙ্গলবার নিরামিষ, কী করব ভেবে পাচ্ছিলাম না, বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়েছি।